মাউন্ট ফুজির আরোহীদের নিরাপত্তায় জাপানের নতুন পদক্ষেপ বসল দুটি জরুরি আশ্রয় কেন্দ্র। ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে জাপানের ঐতিহ্যবাহী মাউন্ট ফুজির আরোহণ মৌসুম। এবছর আরোহীদের নিরাপত্তা আরও জোরদার করতে ফুজির অন্যতম ব্যস্ত যোশিদা ট্রেলে দুটি নতুন জরুরি আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছে জাপান সরকার। বিশেষ প্রযুক্তিতে নির্মিত আশ্রয় কেন্দ্র যোশিদা অবতরণ পথের সপ্তম ও অষ্টম স্টেশনের মাঝামাঝি ঢালে এই আশ্রয়কেন্দ্র দুটি স্থাপন করা হয়েছে। সম্পূর্ণ রি-ইনফোর্সড কংক্রিট দিয়ে তৈরি এই কাঠামো দুটি সম্ভাব্য আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় উড়ে আসা পাথর ও ধ্বংসাবশেষ থেকে আরোহীদের রক্ষা করবে। এছাড়া বজ্রপাতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি এড়াতে এর ভেতরে বিশেষ রাবারের মেঝে ব্যবহার করা হয়েছে। বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত ফুজি পর্বতের প্রাকৃতিক সৌন্দর্য যেন ক্ষুণ্ণ না হয়, সেজন্য পাহাড়ের ঢালের প্রাকৃতিক গঠনের সাথে মিলিয়েই এগুলো ডিজাইন করা হয়েছে। প্রতিটি আশ্রয়কেন্দ্রের উচ্চতা প্রায় ২ মিটার, প্রস্থ ২.৫ মিটার এবং গভীরতা ৫.৪ মিটার। যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ ১৩৫ জন আরোহী একসাথে আশ্রয় নিতে পারবেন। প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে এই আশ্রয়কেন্দ্রগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হয়। এতদিন ফুজির যোশিদা আরোহণ পথে ১০টিরও বেশি আশ্রয়স্থল থাকলেও অবতরণ অংশে মাত্র ৫টি জরুরি আশ্রয়স্থল ছিল। এটি ইয়ামানাশি প্রিফেকচার অংশের অবতরণ পথে নির্মিত প্রথম স্থায়ী আগ্নেয়গিরি জরুরি আশ্রয়কেন্দ্র। ব্যয়বহুল এই প্রকল্পের প্রতিটি আশ্রয়কেন্দ্র নির্মাণে খরচ হয়েছে প্রায় ৩,৮০,০০,০০০ ইয়েন। এই অর্থ মূলত ফুজি পর্বতে আরোহণ করতে আসা পর্বতারোহীদের কাছ থেকে সংগৃহীত ক্লাইম্বিং ফি থেকে যোগান দেওয়া হয়েছে।